ওয়েলকাম টু ফার্ম সলিউশন বিডি। আজকে আমরা গাভীর দুধ উৎপাদন বৃদ্ধির জন্য একটি কম খরচে দানাদার খাদ্যের তালিকা নিয়ে কথা বলবো। আজকে আমরা যে রেশনটি তৈরি করব, এই রেশনে 10টি উপাদান ব্যবহার করব। প্রথম উপাদানটি ব্যবহার করব গমের ভুসি, দ্বিতীয় উপাদানটি ভুট্টা ভাঙা, তৃতীয় উপাদান রাইস পলিশ, চতুর্থ উপাদান সয়াবিন মিল, পঞ্চম উপাদান ছোলা, ষষ্ঠ উপাদান লবণ, সপ্তম উপাদানটি ডিসিপি অর্থাৎ ডাইক্যালসিয়াম ফসফেট, আর অষ্টম উপাদান লাইমস্টোন, নবম উপাদানটি ভিটামিন এবং দশম উপাদান প্রোবায়োটিক। এখন আমরা 100 কেজি দানাদার খাদ্যের একটি রেশন তৈরি করব। এই দানাদার খাদ্যের রেশনে আমরা একটি মিক্স দেখতে পাচ্ছি। এই মিক্সের মধ্যে গমের ভুসি 35 কেজি, ভুট্টা ভাঙা 32 কেজি এবং রাইস পলিশ 10 কেজি ভালোভাবে মিক্স করা হয়েছে। এই তিনটি উপাদান ভালোভাবে মিক্স করার পরে আমরা দেখতে পাচ্ছি সয়াবিন মিল অ্যাড করা হচ্ছে। একটি বস্তার মধ্যে থেকে সয়াবিন মিল অ্যাড করা হচ্ছে। সয়াবিন মিল 10 কেজি, 100 কেজির জন্য সয়াবিন মিল 10 কেজি। এখন লবণ 1 কেজি। 1 কেজি লবণের উপর আমরা দেখতে পাচ্ছি লাইমস্টোন 1 কেজি ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। এখানে মূলত মাইক্রো মিনারেলসগুলো মিক্স করা হচ্ছে। এগুলো পরবর্তীতে মূল উপাদানগুলোর সাথে ভালোভাবে মিক্স করা হবে। খুব ভালোভাবে এই উপাদানগুলো মিক্স করতে হবে, কারণ এই উপাদানগুলো পরিমাণে কম থাকে, কিন্তু রেশনের সর্বত্র এটি উপাদানগুলো সঠিকভাবে সুষম বন্টন হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা অ্যাড করা হচ্ছে ডিসিপি ডাইক্যালসিয়াম ফসফেট 500 গ্রাম। ডিসিপি পাউডারগুলো ভালোভাবে মিক্স করা হচ্ছে। এখন অ্যাড করা হবে ভিটামিন 300 গ্রাম, ভিটামিন পাউডার, ভিটামিন মিক্স 300 গ্রাম অ্যাড করা হবে। এখন প্রোবায়োটিক অ্যাড করা হচ্ছে। 200 গ্রাম প্রোবায়োটিক অ্যাড করা হচ্ছে। 100 কেজির জন্য 200 গ্রাম প্রোবায়োটিক। বায়োটপ কোম্পানির প্রোবায়োটিক। প্রোবায়োটিকগুলো ভালোভাবে মিশ্রণের সাথে মিক্স করা হবে। এগুলো ভিটামিন পাউডার। এখানে ফ্যাট সলিউবল ভিটামিনগুলো অ্যাভেলেবেল, ওয়াটার সলিউবল ভিটামিনগুলো অ্যাভেলেবেল। এখন উপাদানগুলোকে ভালোভাবে মিক্স করে নেওয়া হবে, যাতে করে কোথাও কোনো একটা উপাদান দলা পাকিয়ে না থাকে। কিছু কিছু গাভী আছে দুধ দহনের সময় পা দিয়ে আঘাত করে। এই জন্য আপনারা চাইলে অ্যান্টি কিকিং ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করলে গাভী পা দিয়ে আর আঘাত করতে পারবে না। এখন ডিসিপি, লবণ, লাইমস্টোন, ভিটামিন এবং প্রোবায়োটিকের যে মিশ্রণটি রয়েছে, এই মিশ্রণটির সাথে আমরা হুইট ব্রান অর্থাৎ গমের ভুসি, মেইজ ক্র্যাশ অর্থাৎ ভুট্টা ভাঙা এবং রাইস পলিশ, সয়াবিন মিল এগুলোর একটি ভালোভাবে মিশ্রণ তৈরি করব। এই মিশ্রণটি সুষম হওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি সুষম না হয়ে কোনো একটি উপাদান যদি কোথাও যদি দলা পাকিয়ে থাকে, তাহলে এনিমেলের জন্য এটি খুবই অসুবিধা সৃষ্টি করে এবং টক্সিসিটিও সৃষ্টি করতে পারে। আমরা আরেকটি উপাদান ব্যবহার করেছি, তা হচ্ছে ছোলা 10 কেজি, অর্থাৎ 100 কেজি একটি খাবার তৈরি করার জন্য আমরা 10 কেজি ছোলা ব্যবহার করেছি। কিন্তু ছোলা আমরা এখানে মিশ্রণ করি না, কারণ ছোলা সাধারণত পানিতে ভিজিয়ে তারপরে এনিমেলকে সরবরাহ করতে হবে।
সো এই জন্য আমরা এই রেশনটার সাথে এখনও ছোলা মিক্স করি নাই। ছোলাগুলো মিক্স করা হবে যখন এনিমেলকে খাবার দেওয়া হবে তখনই মিক্স করা হবে। প্রত্যেকটা এনিমেলকে সাধারণত প্রায় 200 গ্রাম করে দৈনিক ছোলা সরবরাহ করা হবে। ছোলাগুলো সরবরাহ করার আগে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে 4 থেকে 5 ঘন্টা। এখন বেলসা দিয়ে এই মিশ্রণটি খুব ভালোভাবে মিক্স করা হচ্ছে, যাতে করে কোথাও কোনো উপাদান দলা পাকিয়ে না থাকে। এখন উপাদানগুলোকে বস্তার মধ্যে ভর্তি করা হবে যাতে করে কোনো বাতাস না থাকে, কারণ বাতাস থাকলে উপাদানগুলো ময়েশ্চার অ্যাবজর্ব করতে পারে এবং কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে। সো চেষ্টা করা হবে যাতে করে কোনো ধরনের বাতাস যাতে না থাকে বস্তার। 100 কেজির জন্য গমের ভুসি 35 কেজি, ভুট্টা ভাঙা 32 কেজি, রাইস পলিশ 10 কেজি, সয়াবিন মিল 10 কেজি, ছোলা 10 কেজি, ডিসিবি 500 গ্রাম, লাইমস্টোন 1 কেজি, ভিটামিন 300 গ্রাম, প্রোবায়োটিক 200 গ্রাম এবং খাবার লবণ 1 কেজি। ফার্ম সলিউশন বিডির সাথে থাকুন এবং আপনার খামার সম্পর্কিত জ্ঞানকে সমৃদ্ধ করুন। ধন্যবাদ।